লাঞ্চ করে এখন এলাম জিরাং মনেস্ট্রি, হচ্ছে মনেস্ট্রির এন্ট্রিয়ের। অ্যান্ড বাইরে থেকে একবার এন্ট্রি করার সময় 20 টাকা দিতে হয়েছে। এখন ড্রাইভার ভাইয়া বললো যে এখানে ঢোকার সময় এন্ট্রি আছে, এন্ট্রি ফি দিতে হবে। কত এন্ট্রি সেটা গিয়ে জানতে পারবো, চলো ভেতরে যাই। মনেস্ট্রির ভেতরে কোনো এন্ট্রি ফি লাগলো না, ঠিক আছে, ঢুকে এসছি। এটা হচ্ছে মনেস্ট্রির পুরো ভিউ। এই ট্রিপে একজনের ব্যাপারে না বললে একেবারে অসম্পূর্ণ থেকে যাবে আমাদের ট্রিপটা, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। नमस्कार, मैं दिवाकर गौड़ा, ये टैक्सी ड्राइवर हूँ। मेरा ट्रैवल्स है माँ बाकी से टूर एंड ट्रैवल्स। हमारा 3 दिन 4 दिन का प्रोग्राम रहता है, 3 नाइट 4 डे का। और दारीबड़ी से गोपालपुर से बरमपुर स्टेशन कब रहता है। बीच में पूरा जितना जो साइड सीन है आपको दादा ने पूरा लिस्ट दे दिया है, डिस्क्रिप्शन में लिंक दे दिए सब। उस हिसाब से आप जो आना चाहते हैं मेरा नंबर में दे दिया है और मेरे को कॉन्टैक्ट कर दीजिए। दारीबड़ी से गोपालपुर पूरा टूर आपको मैं घुमा के छोड़ दूँगा। অ্যাজ ইউজুয়াল আমরা নিচে নামলাম এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যেখানে গেছি বৃষ্টির মধ্যে পিছু পিছু চলে আসছে। আচ্ছা, এখন আমরা আছি ফলসে, তো নিচে যাব। কি সুন্দর জায়গাটা, কিন্তু কিছুই তো আমি সব ভিডিওতে এক কথাই বলে যাচ্ছি যে ড্রাইভার ভাইয়া আমাদেরকে বলে দিল বেশি নিচে যেতে না, কজ খুব স্লিপারি হবে, খুব স্লিপারি। হ্যাঁ, এখন না যেতে মানাই করে দিলেন। তো জাস্ট ওপর দিয়ে একটু দেখবো, দেন চলে আসবো। আর ওই মন্দিরটায় যাওয়া যেতে পারে। উপরে আর একটা মন্দির দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, ওই তো ওখানে উপরে ওইখানে একটা মন্দির আছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমি এখন এই অবস্থায় যাওয়ার রিস্ক আর নিতে চাইছি না। অলরেডি আমি একবার পড়ে যাচ্ছিলাম আগের জায়গাটাতে। তো চলো একটুকুই। আমরা এখন দাঁড়িয়ে আছি খাসাদা ওয়াটারফলস একদম। এই যে জল যাচ্ছে, বিশাল স্রোত অ্যান্ড বিশাল স্লিপারি। বৃষ্টি বলে মনে হয় আরও মানে স্লিপারিটা আরও বেশি হয়েছে, বাট রেকমেন্ড করবো এটা এই জল দিয়ে যেন পারাপার না করা হয়, কারণ ওই দিকে একটা ছোট ব্রিজ আছে যেটা দিয়ে পারাপার করে ওপরে মন্দিরে যাওয়া যায়। আমরাও সেটাই করব। চলো এবার মন্দিরে গিয়ে দেখা হবে। আর এই যে ইনি এখন জলে খেলছে, আমারও শুরু হয়ে গেছে, অসুবিধা নেই, চলো। তো আমরা এখন ওই মন্দিরে দিয়ে যাচ্ছি। এইখানে এই যে ব্রিজটা করা, আমরা ওইখানটায় ছিলাম, ওইখান থেকে ঘুরে এসে এই ব্রিজে উঠে ব্রিজ ক্রস করে এখন এই পাথরের উপর দিয়ে মন্দিরে যাব। কেমন লাগছে মুন্নি? দারুণ। চলো এবার মন্দিরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ একদম। এখন আছি আমরা তপ্তপানি হট স্প্রিং, একটা মন্দির। সকাল 9টায় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 5টা 48। তো একদম এটা হচ্ছে, হ্যাঁ ওখানে আগে যাব। এইটা হচ্ছে এখানকার লোকেদের, এখানকার আদিবাসীরা কন্ধ আদিবাসী, তাদের কন্ধনী দেবী। এটা উড়িয়া ভাষায় লেখা আছে, বাট আমরা পড়তে পারবো না বলে ড্রাইভার ভাইয়া আমাদের বলে দিল। আচ্ছা, এখানে হট স্প্রিং আছে, এখানে স্নান করা যায় নাকি, যদি করা যায় আমরা দেখছি, জানাচ্ছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো মানে ওরকম পুজো না, হ্যাঁ, একটু প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি দিলাম, ঠাকুরের আশীর্বাদ দিয়ে প্রসাদ নিয়েছি, এই যে লাড্ডু প্রসাদ নিয়ে এবার আমরা যাবো হচ্ছে এটা যেটা হট স্প্রিং বলা হয়, যেটা পানি দেখতে, উষ্ণ জল আছে। চলো সেই জায়গাটায় চল। এইটাই হচ্ছে সেই তপ্তা পানি, বেশ গরমে পা দিয়েছিলাম। ওখানে স্নানও করা যায়, অনেকে স্নান করছে। কি আরাম লাগলো না, মানে দারুণ। তো এটা হচ্ছে আমাদের ডিয়ার পার্ক, কিন্তু আমাদের আনফর্চুনেটলি অনেকটা আসতে লেট হয়ে গেছে। তো লেখা আছে এখানে যে 4টের সময় বন্ধ হয়ে যায়, তাই আর যাওয়া হবে না ভেতরে। 9টা থেকে 12টা, 12টা থেকে 2:30 বন্ধ থাকে, আবার 2:30 থেকে 4টায় খোলে। হ্যাঁ, তো এটাই যাওয়া হবে না আজকে। তো কিছু করার নেই, আমরা এখন ফিরে যাচ্ছি। সো আমরা এখন এসে গেছি গোপালপুর বিচে। চেক ইন করে ফ্রেশ হয়ে বেরোলাম।
ভেবেছিলাম ব্লগটা ওখানেই এন্ড করে দেবো, কিন্তু না হলে আমি একটু এই ভিউটা দেখাই। এখন মোটামুটি 9:20 এরম বাজে, কেউ নেই বিচে, আমরাই আছি। আমি বলবো বেশিক্ষণ না থাকতে, বিকজ ইট ইজ নট সেফ। তবে আমার ইচ্ছা হলো আসতে। আমি কালকে অফকোর্স পরের যে ব্লগটা হবে সেটাতে আমি মানে রুম ট্যুরটা দেবো, মানে কালকে করব। তারপর দেখছি, দাঁড়াও, এটা রাতের সমুদ্র এর বিচ আমাদের পুরো ফাঁকা, কেউ নেই। দীঘা মন্দারমণির কথা যদি ভাবি তো ওখানে তো মানে এই রাতেও মানে সবাই বসে থাকে, কিন্তু এখানে কিন্তু কেউ নেই, নো বাডি। তো আমরা জাস্ট দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়াবো, দেন আমরা উপরে উঠে চলে যাব। আর কালকে সকালে উঠে একদম ব্লগটা বানাবো আমাদের রুম ট্যুর যেটা আছে, খুব সুন্দর জায়গা, একদম সি ফেসিং। কালকে যখন দেখাবো তখন দেখবে। তবে এই সাইডে যে পার্ক আছে একটা, এখানে কিন্তু লোক আছে, এখানে বসা যায়। হ্যাঁ, উপরে দিকে, নিচে কিন্তু কেউ নেই। ঠিক আছে, চলো বাই, সি ইউ পরের। তো রিঙ্কি এখন আমাদের ডিনার টেবিল সেট করছে। কি অর্ডার করেছি আজকে আমরা? রুটি, চিকেন, ইয়েস, কারি। ওর ফিশ খেতে ইচ্ছা করছিল, বাট ফিশ হবে না বললো, দ্যাটস ওয়াই চিকেন কারি। আর একটু প্রন আমি জাস্ট ভাজা নিয়েছি, এখানে আছে রাখা, ওটা খাচ্ছেন। দ্য ভিউ ইজ লাইক দিস। আমি পরে তো ব্লগ দেবো বলেই দিয়েছি রুমের। তো এখানে এরকম সমুদ্রের ঢেউ, আর এখানে আমরা খাওয়া দাওয়া খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু পুরো আমাদেরই প্রাইভেট ব্যালকনি। হ্যাঁ, তো একটু খাবারটা দেখিয়ে দাও প্লিজ রিঙ্কি, কীরকম কী ব্যাপার। হ্যাঁ, নর্মাল চিকেন কারি। আমি তো বললাম বেশি সব জায়গায় গিয়ে অত এক্সপেরিমেন্ট না করাই ভালো। বাহ, ঠিক আছে, চলো হয়ে গেল। এখন আমরা খেয়ে নেব, তারপর আবার একদম ডাইরেক্ট পরে দেখা হচ্ছে। চলো, টাটা।